আমরা হচ্ছে নল্লিটা নিয়েছি, এখানে 3 পিস মাংস এবং বড় একটা নল্লি, এটা প্রাইস হচ্ছে 400 টাকা। দিস ইজ আমিন ফ্রম এআরকে ফুড অ্যান্ড ট্রাভেল। আজ আমরা এসেছি আইনালের যে গরুর মাংসের লাল ভুনা, এটা ট্রাই করার জন্য। এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর, এটা হচ্ছে প্লট নাম্বার হচ্ছে 85, শাহ মখদুম এভিনিউ রোড, উত্তরা। এটা হচ্ছে বেসিক্যালি দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত ওপেন থাকে। এই 3 ঘন্টায় ওনাদের যত গরু মাংস আছে সব শেষ হয়ে যায়। এটা অনেক সুনাম শুনেছি, অনেক বিখ্যাত। আমরা হচ্ছে এখানে ট্রাই করব, এখানে টেস্টটা কেমন, আগের মতোই আছে কিনা সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। এখানে হচ্ছে আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আগের থেকে অনেক বড় করেছে ওনারা সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এই পাশে আপনারা অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছেন এবং হচ্ছে এটা হচ্ছে কাউন্টার। এছাড়া এখানেও ওনাদের হচ্ছে টেবিল আছে, এখানে আপনারা হাত ধোয়ার জায়গা দেখতে পাচ্ছেন। আর এই কারণ ওনাদের কিচেনটা হচ্ছে এখানে। এটা তো গরু মাংসটা না? আচ্ছা আচ্ছা, ওনাদের কিচেনটা আপনারা দেখতে পাচ্ছেন। লাকড়ি চুলা রান্না হচ্ছে না? এখানে কতটুকু আছে গরু মাংস? কতটুকু আছে? 60 কেজি আছে। আচ্ছা, ওইখানে 60 কেজি, আর এইখানে অলরেডি প্রায় রান্না অলমোস্ট শেষ। এইখানেও আছে আপনার হচ্ছে 60 কেজির মতো। আচ্ছা আচ্ছা, আর এইখানে হচ্ছে ওনারা নল্লি গুলো তো এখানে রাখছেন না? আচ্ছা, নল্লি গুলো এখানে রাখছে। অনেক বড় বড় সাইজের নল্লি দেখতে পাচ্ছেন আপনারা। নল্লি কয় পিস রাখেন মোটামুটি? আচ্ছা, আমাদের জন্য 1 পিস রাখেন তাহলে। ঠিক আছে। আর এছাড়া ওনাদের এখানে আরো অনেক রকম ভর্তা আছে। ভাই, ভর্তাগুলোর দাম কেমন এগুলো? আচ্ছা, চিংড়ি আর টাকি মাছ এটা হচ্ছে 40 টাকা করে, আর হচ্ছে অন্য সব ভর্তা হচ্ছে 20 টাকা। আর ভাত কত করে আপনাদের? ভাত 20 টাকা, আর ডাল তো ফ্রি। আচ্ছা, এখন ডাল হচ্ছে 10 টাকা। আর হচ্ছে আপনাদের রান্নাটা একটু দেখাই। এটা কতক্ষণ লাগে হতে? যেটা আচ্ছা, এটা অলমোস্ট হয়ে গেছে। মানে আপনার 3টার মধ্যে প্রায় সব শেষ হয়ে যাবে? আচ্ছা, 3টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, এটা হচ্ছে 12টা থেকে 3টা পর্যন্ত ওপেন থাকে। আপনাদের কিচেনটা আমরা আপনাদের দেখালাম। এটা হচ্ছে ওনারা যথেষ্ট হাইজিন মেনটেন করার চেষ্টা করেছে এখানে। আচ্ছা, আমরা হচ্ছে আইনালের যে নল্লি এবং হচ্ছে 3 পিস গরুর গোস্ত, এই প্যাকেজটা নিয়েছি। এটা হচ্ছে 400 টাকা। এখানে আপনারা গোস্তগুলোর পরিমাণ দেখতে পাচ্ছেন। এটা খুবই বড় সাইজের গোস্ত, একদম ইজিলি খাওয়া হয়ে যাবে। আমি এখানে গোস্তগুলো নিয়ে নিলাম ফার্স্ট। এখন হচ্ছে কিছুটা ঝোল নিয়ে নিই। এখানে দেখেন গ্রেভিটা খুবই চমৎকার দেখাচ্ছে এবং খেতে অনেক সুস্বাদু ভাবে বোঝা যাচ্ছে। আমি হচ্ছে এখন গ্রেভিটা নিয়ে নিলাম। এটার টেস্টটা কেমন সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু ঝোল দিয়ে আগে একটু ট্রাই করে দেখি। এখানে আমি একটা আদার স্মেল পাচ্ছি। অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে এখানে দেওয়া হয়েছে। মানে ঢাকায় যতগুলো গরুর মাংস আছে এর মধ্যে এই আইনালের গরুর মাংসটা আমার মানে এই ঝোল খেয়ে অন্তত অনেক ভালো লাগছে। এবং হচ্ছে এখন এই বিফটা দিয়ে একটু ট্রাই করে জানাচ্ছি টেস্টটা কেমন। বিফটা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অত সফটও না, অত হার্ডও না, ইজিলি ছেড়া যাচ্ছে। বিফটা দিয়ে আবার একটু ট্রাই করে দেখি। সত্যি অসাধারণ। আমি যদি শুধু বলেন যে ঝোল দিয়ে খাওয়া যাবে, শুধুমাত্র ঝোল দিয়েই 1 প্লেট ভাত ইজিলি খাওয়া যাবে, এত টেস্টি।
এটা হচ্ছে আমরা একটু 12টা একটু আগে এসেছে, এই জন্য হচ্ছে বিফটা একটু তুলনামূলক একটু শক্ত, কিন্তু আর একটু জাল হলে এটা আরো অনেক নরম হয়ে যাবে, তখন আরো ভালো লাগবে। হুম, অনেক টেস্টি এবং ফ্রেশ। আমরা যদি এই গরুর মাংস লাল আয়নালে গরুর মাংসের লাল ভুনা যদি আমরা রেটিং করতে হয়, আমার রেটিংয়ে তো এটা হচ্ছে 10-এ 9.5 পাবে ইজিলি, এত সুস্বাদু একটি খাবার। সো আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব যে আইনালের গরুর মাংসের লাল ভুনা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। এটা খুবই সুস্বাদু এবং আপনার যে টাকা দিয়ে খাবেন অবশ্যই পয়সাটা উসুল হয়ে যাবে। আমি আরেকটু ট্রাই করে দেখছি। আরেকটা বিষয়, ওরা কিন্তু সালাদ দিয়েছে, এখানে 4 পিস লেবু, পেঁয়াজ, মরিচ, একটু লেবু নিয়ে দেখছি। আসলে লেবু না তো মনে হচ্ছে টেস্টটা আরো বেড়ে গিয়েছে, খুবই ভালো লাগছে, খুবই টেস্টি। আর একটু ঝোল নিচ্ছি, ঝোলটা আমার আসলে অনেক ভালো লেগেছে, আর কালারটাও খুব সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন ঝোলের কালার কাছ থেকে আপনারা দেখাই, মানে অত বেশি তৈলাক্ত না, কিন্তু হচ্ছে কালারটাও ভালো আসছে ঝোলে। এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে আইটেমটা বা নলি, এটা আমরা ট্রাই করব, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা কিন্তু অলমোস্ট আমার এতটুকু চেয়ে বড়, আমার এই কবজির থেকে বড়, এটা দেখতে পাচ্ছেন, একটু কাছ থেকে দেখাই আপনাদের। এখানে ভিতরে আপনারা মজ্জা দেখতে পাচ্ছেন এবং এই নল্লির সাইজটাও বড়। এটা এবং হচ্ছে 3 পিস গোস্ত, এর টোটাল হচ্ছে 400 টাকার প্যাকেজ। এখন হচ্ছে এটা বের করে আনার চেষ্টা করছি। এটা হচ্ছে আমার এই পদ্ধতি ভালো। আসলে নল্লি খেতে একটু কষ্ট তো করতেই হবে, ট্রাই করছি বের করার জন্য, অলমোস্ট চলে এসেছে। আচ্ছা, এটাতে ট্রাই করি। এই দেখতে পাচ্ছেন, ওয়াও, আমার ক্যামেরা মানে মনে হয় টর্চ হয়েছে না দেখে অল্প একটু দেব, চিন্তা করার কারণ নাই, ভালো পরিমাণে ছিল, আরো আছে ভিতরে। আচ্ছা, এটা তো এইভাবে দিলে মনে হয় বেশি আনতে পারতাম না, এটাই ঠিক আছে। ওয়াও, এই দেখুন এখানে মজ্জাগুলো, হিউজ পরিমাণে মজ্জা আছে, একটু খাবে, খাও, রেখে দিই একটু। আচ্ছা, এখন একটু আমরা হচ্ছে মজ্জা দিয়ে ট্রাই করে দেখি। আর একটু ট্রাই করে দেখি। আসলে রেটিং তো আগে দিয়ে ফেলেছিলাম গরু মাংস খেয়ে, এখন এই মজ্জা দিয়ে খেয়ে মনে হচ্ছে যে এটা 10-এ 10 পাওয়ারই মতো একটা খাবার। অনেক টেস্টি। সো মজ্জা দিয়ে এটা হচ্ছে অনেক বেশি টেস্টি ছিল। যদি আমরা নলি দিয়ে খাই এটা রেটিং হবে 10-এ 10, আর যদি বিফ দিয়ে খাই তাহলে এটা 10-এ 9.5 পাবে ইজিলি। আর ওনাদের যে ভাতটা, এটা আগে আপনাদের বলেছিলাম প্রাইস হচ্ছে 20 টাকা, একজনের জন্য এনাফ। আমি দেখেন অল্প একটু খেতে পেরেছি, আরও আছে। এছাড়া ডাল হচ্ছে 10 টাকা।
এছাড়া ওনাদের যে ভর্তাগুলো আছে সবগুলো 20 টাকা করে, শুধু চিংড়ি আর টাকি মাছের যে ভর্তাটা এটা 40 টাকা পিস। সো মোটামুটি হচ্ছে এই ছিল রিভিউ, ওভারঅল রিভিউ। আসলে অনেক বেশি টেস্টি ছিল খাবারটা, এখনো শেষ হয়নি, আমরা হচ্ছে ভিডিওটা শেষ করব। সো আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।